নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের একটি অত্যন্ত সুস্বাদু মিষ্টি, যার নাম ক্যারট ডিলাইট। গাজরের এই মিষ্টিটি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কিন্তু বানানো হয়ে যায়। মাত্র 15 থেকে 20 মিনিট সময়ের মধ্যেই কিন্তু এই গাজরের ডিলাইট রেসিপিটি রেডি হয়ে যাবে। তো আপনারা অবশ্যই এই গাজরের সময় বা সারা বছর যখন গাজর থাকে, এই মিষ্টিটি কিন্তু আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন। তো চলুন রেসিপি বানানো যাক। এর জন্য প্রথমে দেখুন গাজরটাকে আমি এরকম রাউন্ড কাট করে কেটে নিচ্ছি। গাজরটাকে এভাবে আমি পাতলা পাতলা করেও কাটতে পারেন, আবার মোটা করেও কাটতে পারেন। এটা সেদ্ধর উপর ডিপেন্ড করে। আপনি পাতলা করলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে, আর মোটা করলে একটু দেরিতে হবে। তো আমি মিডিয়াম সাইজ করে নিয়েছি। দিয়ে এখানে একটা সসপ্যানের মধ্যে আমি এই গাজরটাকে সেদ্ধ করে নিচ্ছি। গাজরটা সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না। যদি খুব পাতলা করা হয় তাহলে তো কিন্তু ভীষণই তাড়াতাড়ি হয়ে যায়। তো এইভাবে দেখুন গাজরটাকে আমি পুরোপুরি নাড়াচাড়া করে সেদ্ধ করে নেবো। আর সেদ্ধ হলে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাবে, পুরোপুরি বোঝা যায় যে গাজরটা সেদ্ধ হয়ে গেছে। তাছাড়াও আপনারা চামচ বা কোনো কিছু দিয়ে খুন্তি দিয়ে দেখে নিতে পারেন গাজরটা সেদ্ধ হয়েছে কিনা। এবার দেখুন এখানে গাজর সেদ্ধ হয়ে গেছে। এবার গাজরটা থেকে আমি জলটা ঝেড়ে নেব। তো গাজরটা যে একবারে পুরো গলিয়ে দিতে হবে এমন কোনো কথা নয়, জাস্ট একটু মোটামুটি নরম হয়ে গেলেই নামিয়ে দিতে হবে। তো আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিলাম। আর এই যে দেখুন জলটা, এই জলটা কিন্তু ফেলবো না। এই জলটা দিয়ে কিন্তু আমি পরে কাজে লাগাবো। তো এবার গাজরটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, দিয়ে মিক্সির জারে দেবো। কারণ মিক্সির জারে যদি গরম অবস্থায় দিই তাহলে মিক্সি খারাপ হয়ে যেতে পারে। সেজন্য গাজরটাকে একটু ঠান্ডা করে নেবো সময় নিয়ে। এখনও পর্যন্ত গরম আছে, সেজন্য আমি আরও একটু পরে পিষে নিচ্ছি ঠান্ডা করে। দেখুন এবার কিন্তু ঠান্ডা করে আমি পিষে নিয়েছি। মিহি করে একদম পেস্ট বানিয়ে নিলাম। আর কালারটা কতটা সুন্দর এসছে দেখুন। এখানে কিন্তু কোনো রকম ফুড কালার লাগবে না। সেদ্ধ করার পর গাজরের এরকম একটা সুন্দর কালার বেরিয়ে যায়, আর দুর্দান্ত কিন্তু কালারটা দেখতে লাগে। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এই পেস্ট করা গাজরটা। পাত্রের মধ্যে ঢেলে দিলাম এই গাজরের পেস্ট। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টি। মিষ্টিটা আপনারা যেমন খাবেন সেরকম দিতে পারেন। চিনিটা আপনারা এই পাত্রের মধ্যেও দিতে পারেন, আবার মিক্সিতে কিন্তু গাজরের সঙ্গে পেস্টও বানিয়ে নিতে পারেন, অর্থাৎ গুঁড়িয়েও নিতে পারেন গাজরের সাথে দিয়ে। এদিকে দেখুন গাজরের যে জলটা ছিল সেদ্ধ করা, সেই জলটার উপর আমি 3 থেকে 4 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা এখানে গাজরের পরিমাপ দেখে দিতে হবে কতটা লাগবে, সেই হিসাবে কিন্তু আমি এখানে ছোটো চামচে 3 থেকে 4 চামচ দিয়ে গাজরের জলটার সাথে খুব ভালোভাবে আমি গুলিয়ে নিলাম। ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এবার এই কর্নফ্লাওয়ার জলটা আমি এই পেস্টের মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে এবার কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার, সেজন্য কিন্তু ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটি যতটি তাড়াতাড়ি হয়ে যায় খেতেও কিন্তু অতি সুস্বাদু। বিশেষ করে বাচ্চারা কিন্তু এই রেসিপিটি ভীষণ পছন্দ করে। যেহেতু মিষ্টি রেসিপি, সেই জন্য বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করে। আর হেলদিও বলতে পারেন। এখানে চিনি দেওয়া হয়েছে, আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো চিনি আমি এখানেই ব্যবহার করেছি। তো দেখুন এবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাস ওভেনের মধ্যে এটাকে বসিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি, আপনারা দেখতেই পেলেন। এবার এটাকে অনবরত নাড়াতে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, গরম পেলেই কিন্তু কর্নফ্লাওয়ার বসে যেতে সাহায্য করবে, অর্থাৎ সেই জন্য অনবরত নাড়তে হবে। এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম মোটামুটি ছোটো চামচের হাফ চামচ, অর্থাৎ 5 থেকে 7 ড্রপের মতো, জাস্ট একটু ভালো ফ্লেভার আসার জন্য। এখানে চাইলে আপনারা এলাচের ফ্লেভারও দিতে পারেন, বা দারুচিনি গুঁড়ো করে সেই ফ্লেভারও দিতে পারেন। যে ফ্লেভারটা পছন্দ করবেন সেরকমভাবে এখানে ফ্লেভারটা অ্যাড করতে পারেন। আর কেউ যদি বলেন যে ফ্লেভার অ্যাড করব না, ফ্লেভার নাও অ্যাড করতে পারেন। এবার ফুল ফ্লেমে গাজরটাকে দেখুন অনেকটাই কিন্তু ঘন করে নিয়েছি। যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে আছে খুব একটা সময় লাগবে না। আর আমি টেস্টের জন্য এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ এখানে বড় চামচে 4 চামচ দিয়েছি। আপনারা চাইলে এই গুঁড়ো দুধটা দিতেও পারেন বা নাও পারেন। আমি টেস্টের জন্য কিন্তু গুঁড়ো দুধটা ব্যবহার করলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে গুঁড়ো দুধটাকে একটু মিশিয়ে নেব। যেহেতু গরম অবস্থায় দিয়েছি, সেজন্য কিন্তু গুঁড়ো দুধটা একটু এরকম দলা পাকিয়ে যাবে। তো তাতে কোনো অসুবিধা নেই। গুঁড়ো দুধ দলা পাকিয়ে গেলেও খাওয়ার সময় কিন্তু অসুবিধা হবে না। তো দেখুন এইভাবে ভালোভাবে নেড়েচেড়ে যতটা মেশানো গেছে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু একদম পাক হয়ে গেছে। এরকম ঠিক যখন একবারে শুকনো শুকনো হয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এবার এই গরম অবস্থায় এগুলো কিন্তু আমি 3টে কাপ নিয়েছি, 2টো কাপ আর একটা কাঁচের গ্লাসের মতো নিয়েছি। যে কোনো আপনারা পাত্র নিতে পারেন এরকম টাইপের পিস করার জন্য, যেরকম সাইজ করবেন। দিয়ে এগুলোর মধ্যে আমি একটু ঘি বুলিয়ে নিচ্ছি। ঘিটা দিলে একটু ভালো ফ্লেভার আসে। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন বা বাটারও ব্যবহার করতে পারেন। আর এই ঘি বা তেলটা দেওয়ার একটাই কারণ, যে যখন এটা বের করা হবে তখন কিন্তু একদম স্মুথলি বেরিয়ে আসবে, কোনো রকম লেগে যাবে না। এবার দেখুন এই গরম অবস্থায় কিন্তু আমি কাপের মধ্যে দিয়ে দিচ্ছি।
আপনারা যেরকম সাইজ করবেন সেরকমভাবেই দেবেন। চৌকো যদি সাইজ করেন তাহলে কোনো পাতলা ডিশের মধ্যে দিতে পারেন বা চৌকো শেপ কোনো যে মোল্ডগুলো হয় সেইগুলোর মধ্যে দিতে পারেন। তো সাইজটা আপনারা যেরকমভাবে করবেন সেরকমভাবে আপনারা পাত্রটা ব্যবহার করবেন। আমি এখানে গোল সাইজ করব, সেজন্য কাপগুলো নিয়েছি, কাপ এবং কাঁচের গ্লাস নিয়েছি। এভাবে আমি কাপগুলো ভরে নিচ্ছি আর কাপগুলো একটু করে দিয়ে বেশ ভালোভাবে একটু ঠুকে দেবেন মেঝের সাথে। তাহলে কি হবে, ভেতরটা যদি ফাঁপা থাকে অর্থাৎ হাওয়া ঢুকে থাকে তাহলে কিন্তু বেশ চেপে বসে যাবে। তাহলে ভেতরটা কিন্তু বুদবুদের আকার থাকবে না, আর একদম কেক যেরকম একদম স্মুথলি বেরিয়ে আসে সেরকম কিন্তু বেরিয়ে যাবে। এবার দেখুন এইভাবে আমি প্রত্যেকটাই ভরে নিলাম। এবার এগুলোকে ঠান্ডা হতে দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে। মোটামুটি আমি এখানে ২-৩ ঘন্টার মতো রেখে দিয়েছি। ১ ঘন্টা রাখলেই হয়ে যায়, কিন্তু আমি ৩ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। যেহেতু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম সেজন্য আমি বের করে আপনাদের দেখাতে পারিনি। আমি ৩ ঘন্টা পর এটা আপনাদের দেখাচ্ছি। আর এটা কিন্তু নরমাল টেম্পারেচারেই সেট হয়ে যাবে। যদি খুব তাড়া থেকে থাকে তাহলে আধ ঘন্টার মতো ফ্রিজে দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এবার দেখুন আমি এটা ৩ ঘন্টা পর এরকম হাত দিয়ে একটু চেপে দিলাম, চেপে দিয়ে একটু ঝাঁকি দিলেই কিন্তু বেরিয়ে যাবে। যেহেতু তলায় ঘি দেওয়া আছে সেজন্য পুরোটাই কিন্তু একদম স্লিপারের মতো হয়ে আছে আর সুন্দরভাবে দেখুন ছেড়ে যাচ্ছে। আর কাপে দেখুন একটুও লেগে নেই। তো এরকমভাবে একটু প্রথমে চেপে দিতে হবে, তারপর এরকম ঝাঁকিয়ে দিলেই কিন্তু বেরিয়ে যাবে। এই যে দেখুন ৩টেই বেরিয়ে গেল, খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে। এবার এগুলোকে আমি কেটে নিচ্ছি। এগুলোকে দেখুন রাউন্ড কাট করে কেটে নিয়েছি। এইভাবে গোল গোল চাকা চাকা করে কেটে নিতে হবে। থিকনেসটা আপনারা আপনাদের মতো করে করবেন। তাছাড়াও আপনারা যদি গোল শেপ না করতে চান তাহলে কিন্তু বিভিন্ন রকমভাবে আপনারা নিজের মতো করে শেপ বানিয়ে নেবেন। এবার দেখুন এগুলোকে আমি কোকোনাট যে ড্রাই কোকোনাট পাউডার হয় সেই কোকোনাট পাউডারে একটু কোটিং করে দেবো, তাহলে কিন্তু দেখতেও সুন্দর হবে। আর কোকোনাটের যে একটা ফ্লেভার অর্থাৎ নারকেলের, সেই নারকেলের ফ্লেভারটাও পাওয়া যাবে। এখানে কোকোনাট পাউডার আমি প্যাকেটের মধ্যে ছোটো ছোটো প্যাকেট পাওয়া যায়, তো সেই ছোটো ছোটো প্যাকেট আমি কিনে নিয়েছি। তো এখানে 1 প্যাকেট ছোট্ট একটা হলেই হয়ে যাবে। তো সেই কোকোনাট পাউডার দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এগুলোকে কোট করে নিচ্ছি। ব্যাস। আর এখানে যেহেতু ভ্যানিলা দেওয়া আছে সেজন্য কিন্তু একটা কেকের মতো ফ্লেভার এসছে। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে, ভীষণ পছন্দ করবে। তো আপনারা অবশ্যই এরকমভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখুন এখানে আমি আমন্ড দিয়েছি উপর থেকে, আর একটা করে কালো কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতে ভালো লাগার জন্য। তো এবার একটা কেটেও দেখাচ্ছি আপনাদের কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।